Hello everyone. Welcome to SJDG classes. এটা আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও যেখানে আমরা যত সব কম্পিটিটিভ এক্সামস আছে যেরকম তোমাদের হয়ে গেলো এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এসবিআই, আইবিপিএস এর ক্লার্ক বা পিও লেভেল যে এক্সামস গুলো হয় এখানে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ব্যাপারে এখানে আমরা ডিসকাশন করব, কোয়েশ্চেন সলভ করব, কনসেপ্টস বুঝবো। সো আজকের ভিডিওতে যেটা করব সেটা হলো আমাদের এইটা, যেটা হলো আমারই একজন স্টুডেন্ট এই ডাউটটা আমাকে পাঠিয়েছিল, যেখানে বলছে যে এস ইজ 25% মোর এফিশিয়েন্ট দ্যান আর অ্যান্ড আর ইজ 25% লেস এফিশিয়েন্ট দ্যান টি। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বেসিক্যালি এটা একটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক আছে। সরি, এখানে আমাদের একটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক দিয়ে দিয়েছে। তো টাইম অ্যান্ড ওয়ার্কের যেটা সবচেয়ে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি বলে একটা কনসেপ্ট হয়, সেটা আমাদেরকে ভালো করে আগে জানতে হবে। এফিসিয়েন্সি মানে বেসিক্যালি যদি শর্টে তোমাকে বলতে চাই, বেসিক্যালি এটা হচ্ছে ওয়ান ডেজ ওয়ার্ক মানে একটা লোক যদি একদিন শুধু কাজ করে তাহলে কত করে ইউনিট প্রডিউস করছে সেটাই হচ্ছে ওর এফিসিয়েন্সি, জাস্ট একদিনের কাজটা। তো এখানে কি বলেছে যে এস ইজ 25% মোর এফিসিয়েন্ট দ্যান আর, তাহলে এস আর আর এই দুজনের একটা এফিসিয়েন্সি রেশিও আমাদেরকে বার করতে হবে। এখানে কি বলছে যে এস হচ্ছে 25% মোর এফিসিয়েন্ট দ্যান আর। 25% এফিসিয়েন্ট মানে 25%টাকে যদি আমরা ফ্র্যাকশনে এক্সপ্রেস করি এটা কত হচ্ছে আমাদের 1/4। এবার যার সাথে আমি তুলনা করছি যে আর এর থেকে হচ্ছে এস বেশি এফিশিয়েন্ট, যেহেতু আর এর থেকে আমরা কম্পেয়ার করছি তো আমাদের ডিনোমিনেটরটা যেটা আছে সেটা হচ্ছে আর। তো আর এর এফিসিয়েন্সি যদি আমি 4 ধরে নিই তাহলে ওর সাথে জাস্ট এই একটাকে অ্যাড করে আমি এস এর এফিসিয়েন্সিটা পেয়ে যাব। তো আমরা যদি বলি তাহলে এস আর আর এর এফিসিয়েন্সি রেশিওটা কত হলো, সেটা হলো আমাদের 5:4। সিমিলারলি বলছে যে আর ইজ 25% লেস এফিশিয়েন্ট দেন টি। এবার আর আর টি এর একটা এফিসিয়েন্সি আলাদা করে বলে দিয়েছে, যেখানে বলছে 25% লেস এফিশিয়েন্ট দেন টি। যেহেতু আমাদের সেম পার্সেন্টেজটাই আছে তো আমাদের ফ্র্যাকশন 1/4ই থাকবে। এবার যেহেতু কম্প্যারিজনটা এবার টি এর তুলনায় আরটা কম আছে, মানে টি এর থেকে আমরা কম্প্যারিজন করছি, তো ডিনোমিনেটরটা সেকেন্ড কেসের জন্য আমাদের টি বোঝাবে। তো টি এর এফিসিয়েন্সিটা আমার যদি 4 হয়, এবার এই ক্ষেত্রে কি বলছে 25% লেস এফিশিয়েন্ট দেন টি। তো টি এর আর এর জন্য কি করব, এই ফোরটা আছে 4 এর থেকে ওয়ানটাকে জাস্ট মাইনাস করে দেবো। তো 4 - 1 করলে 3। তো এখানে আমি এস আর 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 টি এই দুজন গ্রুপের এফিসিয়েন্সি রেশিওটা পেয়ে গেছি। কিন্তু এই কোশ্চেনটা করার জন্য আমাদেরকে এস আর টি এই তিনজনের একটা ইউনিফর্ম রেশিও বানাতে হবে, এফিসিয়েন্সির একটা ইউনিফর্ম রেশিও আমাদেরকে তৈরি করতে হবে। এটা কি করে করবো একটু দেখে নি, যে এফিসিয়েন্সি অফ এস ইজ টু আর আমাদেরকে বলে দিয়েছে 5:4। তো সেটাকে আগে লিখলাম 5:4। তার সাথে এখানে লিখছে আমাদের আর হচ্ছে আর ইজ টু টি হচ্ছে 3:4 রয়েছে। তো তিনজন থাকলে আমরা ইউনিফর্ম রেশিও কি করে বার করব, এটার সাথে এটা মাল্টিপ্লাই করে এখানে 15 লিখবো ইজ টু 3 এর সাথে 4টাকে মাল্টিপ্লাই করব এখানে 12 লিখবো, আর এখানে 4 × 4 করে 16 লিখবো। তাহলে বেসিক্যালি আমি যদি বলি যে এস ইজ টু আর আর ইজ টু টি এদের মিলিয়ে এদের কম্বাইন্ড এফিসিয়েন্সি রেশিও হলো 15:12:16। ঠিক আছে, আমি এই পার্টটি একটু মুছে দিচ্ছি। বাট টাইম অ্যান্ড ওয়ার্কের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে ফর্মুলাটা, যে আমাদেরকে নাম্বার অফ ডেজ কি করে বার করতে হবে। নাম্বার অফ ডেজ হচ্ছে বেসিক্যালি টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি।
কেমন? বাট এটা যেহেতু আমরা জানি যে এই রেশিওটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি রেশিও, কেমন? এবার ফার্দার অঙ্কটা যদি দেখি, বলছে ইফ টি কমপ্লিটস আ জব ইন 20 ডেজ, মানে পুরো কাজটা শেষ করতে টি এর 20 দিন লাগছে। আর আমি এফিসিয়েন্সি মানে কি বলেছিলাম, যে একদিনের কাজ হচ্ছে তার এফিসিয়েন্সিটাকে বোঝাচ্ছে। এখানে রেশিও অনুযায়ী টি এর এফিসিয়েন্সি বলছে 16, ঠিক আছে? তাহলে টি যদি 1 ডে কাজ করে তাহলে ও বেসিক্যালি 16 ইউনিটস করে প্রোডাকশন করছে। আর ও বলছে কাজটা শেষ করতে 20 দিন নিচ্ছে, তাহলে 20 ডেজে কতটা শেষ করবে? জাস্ট 16 ইন্টু 20 বলে 320 ইউনিটস। এই 320 ইউনিটস যেটা পেলাম, এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের টোটাল ওয়ার্কটা। এই টোটাল ওয়ার্কটাই হচ্ছে আমাদের তাহলে আসলো 320 ইউনিট, ঠিক আছে? এবার আমাকে জিজ্ঞেস করছে দেন ইন হাউ মেনি ডেজ উইল এস কমপ্লিট দ্য ওয়ার্ক। এবার আমি কি জানি, ডেজ বার করার জন্য জাস্ট এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো আমি যদি এবার লিখি যে ডেজ রিকোয়ার্ড বাই এস, the days required by S to complete the work, টোটাল ওয়ার্ক আমার কত রয়েছে? 320 ইউনিট। তো টোটাল ওয়ার্কে যায় 320 লিখলাম, ডিভাইডেড বাই যে এফিসিয়েন্সিটা। এবার এখানে কাজ কে করছে? এস, তাই এস এর একার এফিসিয়েন্সিটাকে আমি নেব, ডিভাইড বাই 15, এত ডেজ লাগবে। এবার এটাকে জাস্ট ক্যান্সেলেশন করতে হবে, 5 3 are 15, তাহলে 64 হোল 64 বাই 3 ডেজ, বা ফ্র্যাকশনে করলে 21 হোল 1/3 ডেজ।